চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যের উপর যে হামলা হলো তাকে কি শুধু একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপর সশস্ত্র আক্রমণ বলবেন, নাকি নির্বাচনের আগে এটিকে নির্বাচনী সহিংসতা বলে এড়িয়ে যাবেন? ঘটনাটি ঘটেছে বিএনপির একটি অফিসের ভেতরে, কিন্তু মিডিয়াগুলি সেটা এড়িয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে যে বিএনপির অফিসের কাছেই ঘটেছে। একটি পত্রিকা বিএনপি অফিসের ভেতরের হামলার খবর দিলেও কিছুক্ষণ পর সেটা বদলে দেয়। প্রশ্ন হলো, এই অফিসটি কি কেবলই একটি রাজনৈতিক দলের অফিস বা দলীয় কার্যালয়, নাকি এটি এখন আরো অনেক কিছু নির্দেশ করছে? একটি এলাকা যেখানে পুলিশ প্রশাসন প্রবেশ করতে পারে না, যেখানে বাইরের মানুষের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত, যেখানে সশস্ত্র সন্ত্রাসীরা সার্বক্ষণিক পাহারা দেয়, আফগানিস্তান বা পাকিস্তানের মতো। তারা কিছুদিন আগে একটি মুভি দেখেছেন হয়তো, সেই মুভিতে যেরকম করাচির এক একটা ডেরা থাকে, সেই ডেরাগুলোর দখলে যেরকম সন্ত্রাসীরা থাকে সেরকম সেখানে একটি রাজনৈতিক দলের অফিসে র‍্যাবের উপর এরকম নৃশংস হামলা কি কেবলই সংযোগহীন একটি ঘটনা, নাকি সারা দেশটাই হয়ে উঠেছে একটি জঙ্গল সলিমপুর? সোমবার সন্ধ্যায় জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে অতর্কিত হামলায় 4 সদস্য গুরুতর আহত হন। তাদের একজন ডিএডি মোতালেব চিকিৎসাধীন অবস্থায় মারা যান। র‍্যাব পুলিশের ভাষ্য, সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি চালায় এবং এক পর্যায়ে র‍্যাবের কয়েকজনকে ছিনিয়ে নেয়। এই অঞ্চলের অতীত সহিংসতার খতিয়ান, প্রশাসনের উপর ধারাবাহিক হামলা, সাংবাদিক নির্যাতন, পাহাড় কাটা ভিত্তিক দখলবাজি সবই প্রমাণ করে এখানে বহুদিন ধরে সশস্ত্র আধিপত্য বজায় আছে একটি বিশেষ গোষ্ঠীর। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এই এলাকা উচ্চ ঝুঁকির তাৎপর্য বহন করে, এতে তর্কের কোনো অবকাশ নেই। র‍্যাব বলছে তারা একটি মামলার সশস্ত্র আসামি ধরতে গিয়েছিল। তাদের কাছে তথ্য ছিল যে আসামি লুকিয়ে আছে বিএনপির অফিসে। অভিযানে গিয়ে 4 সদস্য ভেতরে ঢুকতেই তাদের উপর অতর্কিত হামলা হয়। একজন নিহত হন এবং 3 জন মৃতপ্রায় অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে। এরপর উদ্ধারে গিয়েও হামলার চেষ্টা হলো। এটি কি কেবলই সন্ত্রাসী কর্মকাণ্ড, নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক বার্তা যে রাষ্ট্রের বাহিনীকেও এখন আর কেউ নিরাপদ মনে করছে না, রাষ্ট্রের বাহিনীকে কেউ আর মানছে না? মিডিয়ার আচরণ আরো বিস্ময়কর। কেউ লিখছে কাছে, কেউ লিখছে একটি রাজনৈতিক দলের অফিসে, পরে সেটিও মুছে ফেলা হয়েছে। কেন? এই সেন্সরশিপের পেছনে কি ভয় কাজ করছে? কোন শক্তি এতটা প্রভাবশালী যে একটি রাষ্ট্রীয় বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনাও পুরোপুরি প্রকাশ পাচ্ছে না? যদি এটি হয় সাধারণ সন্ত্রাসীদের কাজ, তাহলে তাদের এতটা প্রভাব কিভাবে হলো? আর যদি এটি হয় রাজনৈতিক শক্তিরই অংশ, তাহলে প্রশ্ন হলো, এই শক্তি কি এখন রাষ্ট্রের অভ্যন্তরে নাকি রাষ্ট্রের বাইরে? জঙ্গল সলিমপুর একটি বিশেষ ভূখণ্ড। এটি চট্টগ্রাম নগরের কাছে, কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে। এখানে পাহাড় কাটা চলে দেদারসে, অবৈধ বসতি আছে, অস্ত্রের চোরাচালান হয় এবং সন্ত্রাসী দখল সবই চলে। 2022 থেকে 2024 প্রতি বছরই এই এলাকায় র‍্যাব, পুলিশ, প্রশাসন হামলার শিকার হয়েছে। 2023 সালে জেলা প্রশাসনের কর্মকর্তারা আহত হয়েছেন, পুলিশ গুলি চালিয়েছে। এরপরও নিয়ন্ত্রণ ফেরানো যায়নি। কারণ এটি এখন একটি মিনি ফেডারেল স্টেট হয়ে গেছে, যেখানে রাষ্ট্রের আইন নয়, স্থানীয় শক্তির আইন চলে। আর এই শক্তির রাজনৈতিক আশ্রয় কোথায়? বিএনপি অফিসে হামলার ঘটনাটি যদি কেবল একটি ভুল তথ্যের ভিত্তিতে অভিযান হতো, তাহলে প্রক্রিয়াটি এতটা নৃশংস হতো না। 4 জন র‍্যাব সদস্যকে ঘিরে 20-25 জন মানুষ বেধড়ক পিটিয়েছে। এটি ক্ষোভ নয়, এটি একটি বার্তা। বার্তাটি কি? বার্তাটি হলো, আমরা এখানে মালিক, আমাদের এলাকায় আইন প্রয়োগের বাহিনীও ঢুকতে পারবে না। আর এই বার্তাটি যদি বিএনপির নেতাকর্মীরাই দিয়ে থাকেন, তাহলে প্রশ্ন হলো, বিএনপি এখন কোন অবস্থানে আছে? তারা দল ইতিমধ্যে সরকারি হয়ে গেছে, তাই না? তারা কি একটি রাজনৈতিক দল, নাকি সশস্ত্র সন্ত্রাসী শক্তি? এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য এ ব্যাপারে আসেনি। নেতারা চুপ কেন? কারণ তারা জানে এই ঘটনা যদি প্রমাণ হয় যে তাদের নেতাকর্মীরাই জড়িত, তাহলে তাদের তো আর চুপ থাকা চলবে না নির্বাচনের আগে। বিএনপি অফিসেই কি র‍্যাব সদস্যকে হত্যা করা হয়েছে? এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে যাচাই বাছাইকৃত বা চূড়ান্ত ফরেনসিক প্রমাণ প্রকাশ পায়নি এখনো। তবে যদি তদন্তে প্রমাণিত হয় যে দলীয় কার্যালয়ের ভেতরেই সশস্ত্র অপরাধীদের আশ্রয় দিয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর বা র‍্যাবের উপর, তাহলে এটি নিছক অপরাধ নয়, মব সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয়ের এক ভয়াবহ সংমিশ্রণ। সরকারের প্রেস সচিব বা প্রোপাগান্ডা সচিব নিশ্চয়ই বলবে এটা একটা প্রেসার গ্রুপ, কি আর হবে। কিন্তু আরেকটি সম্ভাবনা আছে, ঘটনাটি হয়তো বিএনপির নিয়ন্ত্রণেও নাই,
হয়তো এই অফিসটি আর তাদের কাছে কেবল রাজনৈতিক কার্যালয় নয়, এটি এখন একটি স্থানীয় শক্তির আস্তানা, যারা বিএনপির ব্যানার ব্যবহার করে কিন্তু নিয়ন্ত্রণ করে নিজেদের স্বার্থে। সেটি হলে আরো ভয়ঙ্কর, কারণ এর অর্থ হলো রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে এখন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিজেদের রাজ্য গড়ে তুলছে। বাংলাদেশের সর্বত্র একই ঘটনা ঘটছে। রাজনৈতিক প্রেক্ষাপটে যদি দেখেন আপনি, তাহলে গত আগস্টের ঘটনার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তার ফলস্বরূপ বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণের লড়াই শুরু হয়েছে। জঙ্গল সলিমপুরও এর ব্যতিক্রম নয়। এই এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনোখুনি এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনা রাজনৈতিক অস্থিরতার প্রমাণ। এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে একই রকম ঘটনার কথা শোনা যাচ্ছে, খবর শোনা যাচ্ছে। র্যাব সদস্য নিহত হওয়ার ঘটনাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি আইন শৃঙ্খলা চরম ভেঙে পড়াকেই নির্দেশ করছে। এই সংকেত বলছে রাষ্ট্রের একটা অংশ এখন আর রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই, আর সেই অংশ ঢুকলেই আইন প্রয়োগের বাহিনীও নিরাপদ নয়। আজ একজন র্যাব সদস্য নিহত হলো, কাল পরশু দেশের বাকি অংশের যে কেউ নিহত হবে, দায় কেউ নেবে না। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে রাষ্ট্রের বাহিনীকে এলাকায় ঢুকতে হলে অনুমতি নিতে হবে স্থানীয় সন্ত্রাসীদের কাছ থেকে। এই ঘটনার পর রাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কি এদেরকে প্রেসার গ্রুপ বলবে, মব বলবে, দায়িত্ব এড়িয়ে যাবে? আপনারা জানেন যে সংখ্যালঘু নির্যাতনের উপর যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাকে ডক্টর ইউনূসের কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয় একদম এড়িয়ে শুধু যায় নাই, চরমভাবে অবহেলা করেছে, যেটি নিয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো আমি। যদি জঙ্গল সলিমপুরের এই হত্যাকাণ্ডের বিচার না হয়, যদি দোষীরা শনাক্ত না হয়, যদি এই বিএনপি অফিস ঘিরে কোনো অভিযান না হয়, তাহলে বার্তাটি খুব স্পষ্ট। রাষ্ট্র আত্মসমর্পণ করেছে, আর সেই আত্মসমর্পণের পরিণতি হবে আরো বেশি এলাকায় আরো বেশি জঙ্গল সলিমপুর হয়ে যাওয়া, যেখানে রাষ্ট্রের আইন নয়, সন্ত্রাসের আইন চলবে। আর সেই আইনের বইয়ে র্যাব, পুলিশ, প্রশাসন সবাই শত্রু। বাংলাদেশ পুরোটাই একটা জঙ্গল সলিমপুর হয়ে উঠছে কিনা সেই প্রশ্ন আপনাদের সামনে রেখে শেষ করছি আজ।